আসসালামু আলাইকুম। আজ আমরা একটা স্বপ্নের দেশে যাচ্ছি, যেখানে পাহাড়ের কোলে শান্তি, প্রকৃতির সৌন্দর্য আর একটা রহস্যময় গল্প লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা কথা বলছি সুইজারল্যান্ড নিয়ে। এই দেশের নাম শুনলেই মনে আসে তুষারে ঢাকা পাহাড়, ক্রিস্টালের মতো স্বচ্ছ হ্রদ আর সেই বিখ্যাত সুইস ব্যাংক, যেখানে বিশ্বের ধনীরা তাদের টাকা লুকিয়ে রাখে। কিন্তু সুইজারল্যান্ড কি শুধুই এই গল্প, না এর পিছনে আরো অন্য কিছু লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানবো সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থান কেমন, এই দেশের মানুষ কিভাবে জীবনযাপন করে, তাদের রীতিনীতি সংস্কৃতি কি বলে, আর কেন বিশ্বের বড় বড় ধনী এবং কিছু বিতর্কিত ব্যক্তিরা এই দেশের ব্যাংকে টাকা রাখে। প্রথমেই আসুন জেনে নিই সুইজারল্যান্ড কোথায় অবস্থিত। সুইজারল্যান্ড ইউরোপের হৃদয়ে একটা ছোট্ট দেশ। এর চারপাশে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া আর লিখটেনস্টাইন। এই দেশের আয়তন প্রায় 41,285 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের তুলনায় 1/3। কিন্তু এত ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য যেন একটা জাদু। সুইজারল্যান্ডের প্রায় 60% জুড়ে রয়েছে আল্পস পর্বতমালা। এই পাহাড়গুলো শুধু সুন্দরই নয়, এগুলো সুইজারল্যান্ডের জীবনযাত্রার এক বড় অংশ। এখানে 1500-এরও বেশি হ্রদ রয়েছে, যেমন জেনেভা লেক, লেক লুসার্ন আর কনস্টান্স লেক। এই হ্রদগুলো এত স্বচ্ছ যে পানির তলায় পাথর পর্যন্ত দেখা যায়। এছাড়া এখানকার আবহাওয়া ঠান্ডা, কিন্তু গ্রীষ্মে বেশ মনোরম। তুষারপাত এখানকার শীতের প্রধান আকর্ষণ। এই ভৌগোলিক অবস্থান সুইজারল্যান্ডকে একটা প্রাকৃতিক দুর্গ বানিয়েছে। পাহাড় আর হ্রদের এই মিশেল ইতিহাসের এই দেশকে অনেক যুদ্ধ থেকে রক্ষা করেছে, আর এই প্রাকৃতিক সৌন্দর্যই সুইজারল্যান্ডকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এবার আসুন সুইজারল্যান্ডের মানুষের কথা বলি। এখানে প্রায় 8.7 মিলিয়ন মানুষ বাস করে। এরা খুবই শান্তিপ্রিয় আর তাদের জীবনযাত্রা এক কথায় নিয়মতান্ত্রিক। সুইসরা সময়ের পাবন্দিকতার জন্য বিখ্যাত। এখানে ট্রেন, বাস সবকিছু ঠিক সময়ে ছাড়ে, 1 মিনিটও দেরি হয় না। সুইস মানুষেরা পরিবেশের প্রতি খুব সচেতন। এখানে রিসাইক্লিং একটা বড় ব্যাপার। প্রত্যেকে তাদের বাড়ির আবর্জনা আলাদা করে ফেলে, কাঁচ, প্লাস্টিক, কাগজ সব আলাদা বিনে। এমনকি আবর্জনা ফেলার দিনেও নির্দিষ্ট। এই নিয়ম মানতে না পারলে জরিমানাও হতে পারে। সুইসরা খুব স্বাবলম্বী। এখানে মানুষ ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করতে শেখে। এমনকি ধনী পরিবারের সন্তানেরাও কিশোর বয়সে পার্ট টাইম কাজ করে। এরা কাজের প্রতি খুব নিষ্ঠাবান, কিন্তু ব্যক্তিগত জীবনেও সমান গুরুত্ব দেয়। সপ্তাহে এদের দেখবেন পাহাড়ে হাইকিং করছে, স্কি করছে বা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। খাবারের ব্যাপারে সুইসরা বেশ পছন্দসই। ফন্ডু আর র্যাকলেট এখানকার বিখ্যাত খাবার। ফন্ডু মানে গলানো পনিরে রুটি ডুবিয়ে খাওয়া, আর র্যাকলেট হলো গলানো পনিরের সঙ্গে আলু আর শাকসবজি। আর হ্যাঁ, সুইস চকলেট আর ঘড়ির কথা তো সবাই জানে। এখানকার চকলেট বিশ্বের সেরা, আর ঘড়ি যেন শিল্পকর্ম। সুইজারল্যান্ডের সংস্কৃতি একটা মজার মিশ্রণ। এখানে 4টি অফিসিয়াল ভাষা, জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান আর রোমান্স। তাই এই দেশে 3-4টে ভিন্ন সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। উদাহরণস্বরূপ জুরিখে জার্মান সংস্কৃতির প্রভাব বেশি, আর জেনেভায় ফ্রেঞ্চ সংস্কৃতি। সুইসদের ঐতিহাসিক গান জোডলিং খুব বিখ্যাত। এটা এমন একটা গান যেখানে গলার স্বর ওঠানামা করে। পাহাড়ি এলাকায় এই গানের ধ্বনি যেন প্রকৃতির সঙ্গে মিশে যায়। এছাড়া এখানে বছর জুড়ে বিভিন্ন উৎসব হয়, যেমন ফেস্টে দেলা মিউজিক বা লুসান ফেস্টিভাল। সুইসরা তাদের ঐতিহ্যের প্রতি খুব গর্বিত। অনেক গ্রামে এখনো পুরনো রীতি মানা হয়, যেমন গ্রামের মানুষ গরু ছাগল নিয়ে পাহাড়ে যায় গ্রীষ্মে, আর শীতের আগে একটা বড় উৎসব করে তাদের ফিরিয়ে আনে। এই উৎসবে গরুদের মাথায় ফুল মালা পরানো হয়, আর সবাই মিলে নাচে গানে। একটা মজার বিষয় হলো সুইজারল্যান্ডে নিরপেক্ষতা একটা বড় অংশ। এরা কোনো যুদ্ধে অংশ নেয় না, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এরা নিরপেক্ষ ছিল। এই নিরপেক্ষতা তাদের সংস্কৃতির একটা বড় অংশ। এবার আসি এই রহস্যময় প্রশ্নে, কেন বিশ্বের বড় বড় ধনী, এমনকি কিছু বিতর্কিত ব্যক্তিরা সুইস ব্যাংকে টাকা রাখে? এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত, সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নিরাপদ। এখানকার ব্যাংকগুলোর নিয়ম খুব কঠোর।
1934 সালে সুইজারল্যান্ডের একটা আইন পাস হয় যেটা ব্যাংকের গ্রাহকদের তথ্য গোপন রাখার নিশ্চয়তা দেয়। এই গোপনীয়তার জন্য ধনী ব্যক্তিরা এখানে টাকা রাখতে পছন্দ করে। দ্বিতীয়ত, সুইজারল্যান্ডের অর্থনীতি খুব স্থিতিশীল। এখানকার মুদ্রা সুইস ফ্রাঙ্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটা, তাই টাকা রাখার জন্য এটা একটা নিরাপদ জায়গা। তবে এই গোপনীয়তার কারণে অনেক সমালোচনাও হয়েছে। কেউ কেউ বলে সুইস ব্যাংকে কালো টাকা বা অবৈধ উপায়ে উপার্জিত টাকা লুকানো হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সুইজারল্যান্ডের এই নিয়ে অনেক কঠোর হয়েছে। এখন তারা আন্তর্জাতিক আইন মেনে অনেক তথ্য শেয়ার করে। তবু সুইস ব্যাংকের এই রহস্যময় ইমেজ এখনো মানুষের মনে রয়ে গেছে। সুইজারল্যান্ড শুধু একটা দেশ নয়, এটা যেন একটা স্বপ্ন। এখানকার প্রকৃতি, মানুষ আর তাদের জীবনযাত্রা সব মিলিয়ে একটা নিখুঁত ছবি আঁকে। এরা প্রকৃতির সঙ্গে মিশে বাঁচে, তাদের ঐতিহ্য ধরে রাখে আর বিশ্বের সবচেয়ে নিরাপদ অর্থনীতি গড়ে তুলছে। এখানকার শান্তি, স্থিতিশীলতা আর সৌন্দর্য সবাইকে টানে। তাই পর্যটন, ব্যাংকিং আর ঘড়ি চকলেটের জন্য এই দেশ বিশ্বের একটা আলাদা জায়গা করে নিয়েছে। তো বন্ধুরা, সুইজারল্যান্ডের এই গল্প কেমন লাগলো? এই দেশ শুধু সৌন্দর্যের নয়, এটা শান্তি, নিরাপত্তা আর ঐতিহ্যের একটি প্রতীক। তুমি কি কখনো সুইজারল্যান্ডে যেতে চাও? বা এই দেশের কোন জিনিস তোমাকে সবচেয়ে বেশি টানে? কমেন্টে জানাও। আর হ্যাঁ, এরকম আরো মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো।